হাই, আমি নুরুল ইসলাম স্যার, সিনিয়র টিচার, শৈলরানী দেবী গার্লস হাই স্কুল কুমিল্লা। পূর্বে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সম্বন্ধে আলোচনা করেছিলাম, যেটা করছিলাম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অথবা আমরা এক্সক্লেমেটরি এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ এই সমস্ত সেন্টেন্স করেছিলাম, অথবা ইম্পারেটিভ। আজকে আমরা কমপ্লেক্স টু সিম্পল কীভাবে করতে হয় সেই জিনিস নিয়ে আলোচনা করব। তা আমি প্রথমেই বলতেছি দো অলদো যুক্ত, দো বা অলদো, THOUGH, দো বা অলদো, দো বা অলদো যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্সে সিম্পল করার নিয়মটা আলোচনা করব। কোনো সেন্টেন্সে দো অলদো থাকলে কমপ্লেক্স সেন্টেন্সে, সেই সেন্টেন্সকে যদি সিম্পলে নিতে হয় দো অলদো বাদ দিয়ে ইন স্পাইট অব অথবা ডেসপাইট ব্যবহার করতে হয়। দো অলদো যুক্ত অংশের সাবজেক্টের পসেসিভ হয়। পসেসিভ মিনস হি থাকলে হিজ, সি থাকলে হার, দে থাকলে দেয়ার, আই থাকলে মাই, এইরকম কিছু করতে হবে। আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। প্রথম সোজা কিন্তু দো হি ওয়াজ উইক, দো হি ওয়াজ উইক, হি ওয়েন্ট টু স্কুল, হি ওয়েন্ট টু স্কুল। আমি বলছি দো অলদো যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্সে সিম্পল নিতে হলে দো অলদো, দো বা অলদো বাদ দিয়ে দো অলদো যুক্ত সাবজেক্টের পসেসিভ করতে হবে। দো অলদো বাদ দিয়ে তার পরিবর্তে ইনস্পাইট অথবা রেসপাইট ব্যবহার করতে হবে। তা আমরা যদি সেটা করি, যেমন দো বাদ দিব আমরা এটা ইন স্পাইট, ইনস্পাইট অথবা ডেসপাইট, অথবা ডেসপাইট, এরপরে অব, ইনস্পাইট অব অথবা ডেসপাইট শুধু। আমি বলছি দো অলদো যুক্ত অংশের সাবজেক্টের পসেসিভ হবে হি আসছে, সেটার পসেসিভ হবে হিজ। এরপরে দো অলদো যুক্ত যে যদি অ্যামিজার ওয়াজ ওয়ার থাকে তাহলে সেটা বিংয়ে পরিণত হবে। এখানে ওয়াজ আছে, সেটা হবে বিং, বিং। এরপরে উইক, হি ওয়েন্ট টু স্কুল, বাকি যা আছে তাই লিখতে হবে, হি ওয়েন্ট টু স্কুল। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। নেক্সট আমরা যদি টু ভার্বের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে, এখানে কিন্তু অ্যাডজেক্টিভ আছে, কিন্তু এই যে টু ভার্ব যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে আমরা বিং ব্যবহার না করেও আমরা সেন্টেন্সটা করতে পারি। যেমন আমি যদি লিখি ইন স্পাইট in spite of his, আমরা এটার ব্যবহার না করেও করতে পারবো। তাহলে অ্যাডজেক্টিভ থাকলে সেটাকে নাউনে পরিণত করতে হবে। অ্যাডজেক্টিভ উইক আছে, সেটার নাউন হলো উইকনেস। ইন স্পাইট অফ হিজ উইকনেস, বাকি যা হি ওয়েন্ট টু স্কুল, went to school. Clear? Okay, thank you. এরপরে আমরা দেখাচ্ছি দো অলদো যুক্ত অংশে যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, দো অলদো যুক্ত অংশে যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তাহলে আমরা সেই সেন্টেন্সকে কীভাবে সিম্পল নিব সেটা
though he had good qualifications, QUA, though he had good qualifications, comma, he did not get a job. He did not get a job. হ্যাভ হ্যাড থাকলে সেটাকে হ্যাভিং এ পরিণত করতে হবে, নিয়মটা আগেরই। তাহলে আমরা যদি লিখি in spite of, here passive is having, in spite of his having good qualifications, in spite of his having good qualifications, he did not get a job. কি ক্লিয়ার তো? ওকে, থ্যাংক ইউ। এবার আমরা আসি, দো অলযুক্ত অংশে যদি ভার্ব থাকে তাহলে সেই সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম আমি বলবো। দো অলযুক্ত অংশে ভার্ব থাকলে সেই সেন্টেন্সকে সিম্পল করার নিয়মটা though he ran fast, he did not, he missed the लिखी, he missed the train. Though he ran fast, he missed the train. এক্ষেত্রে দো অলযুক্ত অংশের যে ভার্বটা থাকবে সেটাকে প্রেজেন্টে পরিণত করতে হবে, প্রেজেন্টে পরিণত করে তার সাথে আইএনজি যোগ করতে হবে। আগের সকল নিয়মেই ঠিক থাকবে। in spite of his, in spite of his, রানের যেটা রান এটা প্রেজেন্ট ফর্ম, RUN in spite of his running fast, he missed the train. He missed the train. ওকে, থ্যাংক ইউ। আমরা যদি দো অলযুক্ত কোনো সেন্টেন্সকে সিম্পল নিতে হয় এটা আমরা বলে দিলাম, আশা করি সবাই বুঝতে পারছো। এবার আমি আসতেছি সাবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন। সাবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন বা প্রিন্সিপাল ভার্ব যুক্ত যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স থাকে সেই সেন্টেন্সকে যদি সিম্পলে নিতে হয়, সেটা আমি দেখাবো। যেমন দ্য ম্যান who sells small things, the man who sells small things earns a little, earns a little। আর এখানে রিলেটিভ প্রোনাউন হো, ব্যক্তির পরিবর্তে রিলেটিভ প্রোনাউন হু বসে।
আমরা বলছি রিলেটিভ প্রণয়নযুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল নিতে হলে রিলেটিভ প্রণয়নটা তুলে দিয়ে তার পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ করলেই সেটা সিম্পল হয়ে যাবে। যেমন দ্য ম্যান সেলিং, আমি রিলেটিভ প্রণয়ন তুলে দিলাম, পরবর্তী ভার্ব সেল, আইএনজি যোগ করলাম, সেলিং স্মল থিংস, the man selling small things earns little. ওকে, ক্লিয়ার তো? থ্যাংক ইউ। তবে রিলেটিভ প্রণয়নের পর যদি অক্সিলারি ভার্ব থাকে সেক্ষেত্রে মূল ভার্বের সাথে আইএনজি অটোমেটিক্যালি থেকে যাবে। সেক্ষেত্রে রিলেটিভ প্রণয়ন এবং অক্সিলারি ভার্বটা আমাদেরকে কী করতে হবে? তুলে দিতে হবে। যেমন the man who is sleeping, the man who is sleeping at the station is a porter. The man who is sleeping at the station is a porter. যেমন আমি এটা যদি করি the man, এরপর স্লিপিং, আমি রিলেটিভ প্রোনাউন এবং টু বি দুইটাই বাদ দিলাম। দ্য ম্যান স্লিপিং এট দ্য স্টেশন ইজ এ পোর্টার। ওকে, ক্লিয়ার তো? থ্যাংক ইউ। এবার আমরা আসতেছি রিলেটিভ প্রোনাউন প্লাস যদি পাস্ট পার্টিসিপল থাকে। রিলেটিভ প্রোনাউনের পরে যদি পাস্ট পার্টিসিপল থাকে তাহলে সেই সেন্টেন্সকে কিভাবে সিম্পল করতে হয় সেটা দেখাবো। হ্যাঁ, যেমন দ্য শার্ট, which was bought from the market is very costly. এখানে বলছে রিলেটিভ প্রোনাউন প্লাস আমরা টু বি বাদ দিয়ে দিব যদি ফার্স্ট পার্টিসিপল থাকে। এখানে আর আইএনজি হবে না, আমরা শুধু রিলেটিভ প্রোনাউন এবং টু বিটা বাদ দিয়ে দিব, টু ভার্বটা, বাকি সব কিছুই যা আছে তাই হবে। যেমন দ্য শার্ট bought from the market is very costly. Okay, thank you. Next sentence আমরা since as when যুক্ত। since as when যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে সিম্পলে নিতে হয় সেটা বলতেছি। since as when যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পলে নিতে হলে since as when যুক্ত অংশের ভার্বের পূর্ব পর্যন্ত উঠে যায় ভার্বের সাথে অ্যামিজার ওয়াজার থাকলে সেক্ষেত্রে বিং হবে, ভার্বের সাথে আইএনজি যোগ হবে। ঠিক আছে তো? পরবর্তী যা আছে তাই বসে যাবে। যেমন
since the old man killed the bird, since the old man killed the bird, killed the bird, he brought bad luck to the crew, to the crew, CREW, crew মানে নাবিক। আমরা বলছি সিন্স অ্যাজ হোয়েন যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে যদি সিম্পল নিতে হয়, সিন্স অ্যাজ হোয়েন যুক্ত অংশের, এখানে দুটো অংশ, সিন্স অ্যাজ হোয়েন যুক্ত অংশের ভার্বের আগ পর্যন্ত উঠে যেয়ে ভার্বের সাথে আইএনজি যোগ করে পরবর্তী অংশটা লিখে ফেললেই হবে। তাহলে আমরা লিখতে পারি কিলিং দ্য বার্ড, সিন্স অ্যাজ হোয়েন যুক্ত অংশের ভার্বের সাথে আইএনজি, কিলিং দ্য বার্ড। এবার পরবর্তী অংশ হি ব্রট, কিন্তু হিটা হলো এখানে দা ওল্ড ম্যান, দা ওল্ড ম্যান নাউন, হিটা হলো তার প্রনাউন। কোনো সেন্টেন্সে নাউন প্রনাউন যদি দুইটাই ব্যবহৃত হয় তাহলে আগে নাউন তারপর প্রনাউন, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য একটি মাত্র সাবজেক্ট একটি মাত্র ফাইনাইট ভার্ব, সেক্ষেত্রে আমরা দা ওল্ড ম্যানটা রাখবো। কিলিং দ্য বার্ড, দা ওল্ড ম্যান brought bad luck to the crew. Killing the bird, the old man brought bad luck to the crew. Clear? Okay, thank you. যেমন এরপরে যেটা সিন্স অ্যাজ হোয়েন যুক্ত দুটি ক্লজের সাবজেক্ট যদি ভিন্ন হয়, সিন্স অ্যাজ হোয়েন যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্ট যদি ভিন্ন হয়, সেক্ষেত্রে দুইটা সাবজেক্টই আমাদের থেকে যাবে। আর এক্ষেত্রে যদি আমি যার ওয়েজার থাকে তাহলে তো বিং হবেই। যেমন আমি দেখাচ্ছি, since the meeting was over, since the meeting was over, we went home. We went home. এখানে একটা সাবজেক্ট হলো আমাদের এই অংশের সাবজেক্টটা সিন্স অ্যাজ হোয়েন যুক্ত অংশের সাবজেক্ট হলো দ্য মিটিং, আর পরের অংশের সাবজেক্ট হলো ওই দুইটাই ভিন্ন। কিন্তু তো আমি বলছি সিন্স অ্যাজ হোয়েন যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্ট যদি ভিন্ন হয় তাহলে সেক্ষেত্রে আমরা দুইটা সাবজেক্টে রেখে দিব, আর ভার্বের টু ভার্ব আমি যার ওয়াজয়ের থাকলে তার সাথে আইএনজি যোগ করব। যেমন দ্য মিটিং being over, we went home. The meeting being over, we went home. কি ক্লিয়ার তো? ওকে, থ্যাংক ইউ। এবার হোয়েন যুক্ত সময় নির্দেশক কোনো কমপ্লেক্স সেন্টেন্সে যদি সিম্পল নিতে হয় তাহলে কীভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি। এক্ষেত্রে ছোট সময় বোঝাইলে অ্যাট অথবা ইন বসবে আগে, আর যদি নাকি ঋতু বোঝায় তাহলে ইন বসবে। বয়সের বেলায় অ্যাট দ্য এজ অফ হয়। যেমন when it was evening, I went out. When it was evening, I went out.
when it was evening I went out. আমি বলছি যদি when দ্বারা কোনো সময় নির্দেশক কোনো কমপ্লেক্স সেন্টেন্স থাকে তাহলে তাকে সিম্পল করার নিয়ম যেমন আমরা এটাকে বলছি ছোট সময় বোঝালে তাহলে তার পূর্বে অ্যাট, যেমন অ্যাট ইভিনিং, অ্যাট অথবা ইন দুইটাই হতে পারে। অ্যাট ইভিনিং I went out. নেক্সট যেটা যদি ঋতু বোঝায় তাহলে বলছি ইন বসবে, যেমন when it is spring the cuckoo sings. When it is spring the cuckoo sings. ঋতু বোঝালে আমরা বলছি তার পূর্বে ইন বসবো। ইন স্প্রিং দ্য কুকু সিংস। ইন স্প্রিং দ্য কুকু সিংস। আর বয়স বোঝালে অ্যাট দ্য এজ অফ হয়। when he was 4 he left his village, যেমন when he was 4 he left his village. তাহলে অ্যাট দ্য এজ এ বয়স বোঝাইলে বলছে এখানে 4 মিনস তার বয়সটা যেটা অ্যাট দ্য এজ অফ 4, অ্যাট দ্য এজ অফ 4 he left his village. At the age of 4 he left his village. কি ক্লিয়ার তো? নেক্সট ইফ যুক্ত কোনো অ্যাফার্মেটিভ কমপ্লেক্স সেন্টেন্সে যদি সিম্পলে নিতে হয় তাহলে সেই সেন্টেন্সটা কীভাবে কমপ্লেক্সে সিম্পলে নিতে হবে সেটা আমি দেখাচ্ছি। ইফ যুক্ত কোনো অ্যাফার্মেটিভ কমপ্লেক্স সেন্টেন্সকে কিন্তু যেমন ইফ ইউ রিড you will learn. You will learn. ইফযুক্ত প্রথমেই আমরা বলছি ইফযুক্ত এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ইফযুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্স সিম্পল নিতে হলে ইফযুক্ত অংশের ভার্বের সাথে আইএনজি যোগ করব আর পরবর্তী অংশে লিখলেই কিন্তু হয়ে যাবে। তবে ভার্বের সাথে আইএনজি যোগ করার আগে যদি সেন্টেন্স অ্যাফার্মেটিভ হয় তার আগে এটা বাই বসাবো, যেমন বাই রিডিং, by reading you will learn. কি ক্লিয়ার তো? অনেক সোজা কিন্তু। আর যদি সেন্টেন্সটা নেগেটিভ হয়, যদি ইফযুক্ত সেন্টেন্স নেগেটিভ হয় তাহলে সেই সেন্টেন্সকে কিভাবে আমরা সিম্পল নিব সেটা দেখাচ্ছি। যেমন if you do not work hard, if you do not work hard, if you do not work hard, you will not shine in life. If you do not work hard, you will not shine in life. এই সেন্টেন্সটা নেগেটিভ। যদি নেগেটিভ হয় ইফযুক্ত কোনো নেগেটিভ কমপ্লেক্স সেন্টেন্স হয় তাহলে সেটাকে নেগেটিভ করতে হলে শুরুতে উইদাউট বসাবো, প্লাস ইফযুক্ত অংশের ভার্বের সাথে আইএনজি, উইদাউট ভার্ব হলো ওয়ার্ক, এটার সাথে আইএনজি, উইদাউট ওয়ার্কিং হার্ড, উইদাউট ওয়ার্কিং হার্ড, বাকি যা আছে ইউ উইল নট শাইন ইন লাইফ। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ।
আসলে আমাদের এই সমস্ত ক্লাসের সময় থেকে অনেকটা কম, যার কারণে পুরোপুরি ভালোভাবে বোঝানো যাচ্ছে না আমরা। সো দ্যাট যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স সিম্পলি নিতে হয়, সো দ্যাট সেটাকে কীভাবে কমপ্লেক্সে নিতে হবে আমি একটু দেখাচ্ছি সিম্পলে। যেমন হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট, এখানে সো অ্যাডজেক্টিভ দ্যাট, he is so weak that he cannot walk. আমরা so এর পরিবর্তে আমরা to ব্যবহার করব প্লাস অ্যাডজেক্টিভ। এরপরে এটার পরিবর্তে to ব্যবহার করব। to ব্যবহার করে সরাসরি ভার্বে চলে যাব। সরাসরি ভার্ব হলো আমাদের walk, he is, সো এর পরিবর্তে টু উইক, এরপরে টু ওয়াক। এভাবে সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্সে যদি সিম্পল নিতে হয় তাহলে এভাবেই নিতে হবে। আর যদি সরাসরি সো প্লাস দ্যাট যুক্ত, শুধু সরাসরি সো প্লাস দ্যাট যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্স সিম্পল নিতে হয়, সেক্ষেত্রে কীভাবে সিম্পল নিতে হবে সেটা আমি দেখাচ্ছি। আই ওয়ার্কড হার্ড সো দ্যাট আই ক্যান প্রসপার ইন লাইফ। আই ওয়ার্ক হার্ড, এবার সো প্লাস সরাসরি দ্যাট, সো দ্যাট আই ওয়ার্ক হার্ড so that I can prosper in life. এক্ষেত্রে সো দ্যাটের পরিবর্তে টু হবে, তারপর সরাসরি ভার্বে চলে যেতে হবে। যেমন আই ওয়ার্ক হার্ড, সো দ্যাটের পরিবর্তে টু, এরপরে সরাসরি ভার্বে যেতে হলে আমাকে প্রসপার লিখতে হবে, টু প্রসপার ইন লাইফ। আই ওয়ার্ক হার্ড টু প্রসপার ইন লাইফ। আমাদের আসলে আরও অনেক নিয়ম আছে যেগুলি সময় সংক্ষিপ্ততার কারণে বোঝাতে পারতেছি না। চেষ্টা করব ভবিষ্যতে যদি আবারও সময় পাই সেটা আমি বুঝিয়ে দিতে। তো আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, হোমওয়ার্কটা লিখে নাও। HW though they played well, though they played well, they could not win the match. They could not win the match. একটা sentence. Next, since the boy spoke the truth, he was rewarded. Since the boy spoke the truth, he was rewarded. Since the boy spoke the truth, he was rewarded.
Next sentence. People who live in the villages are farmers. People who live in the villages are farmers. Are farmers. Next sentence. He read more so that he could make a good result. He read. Reader past tense read. He read more so that he could make a good result. A good result. Next sentence. If you watch television, you can learn many things. If you watch television, if you watch television, you can learn many things. If you watch television, you can learn many things. এই পাঁচটা সেন্টেন্স তোমরা চেষ্টা করবে করতে। আসলে ট্রান্সফরমেশন সেন্টেন্স যেটা সেটা কিন্তু আসলে কঠিন না, প্র্যাকটিস করলেই কিন্তু ভালোভাবে করা যায়। তোমরা আশা করি বাসাতে প্র্যাকটিস করবে, ভালো থাকবে। সামনে আমরা নতুন আরেকটা জিনিস নিয়ে উপস্থিত হব। আজ এই পর্যন্তই। সকলকে থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম।